মুহূর্তে ভারতবর্ষের যে এগিয়ে থাকা শিল্প উন্নত রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ ভবিষ্যতে একেবারে সামনের সারিতে শিল্প উন্নত রাজ্যে পরিণত হবে এবং তার অন্যতম কম্পোনেন্ট হিসাবে ট্যুরিজম, এডুকেশন এবং হেলথ এই তিনটে কম্পোনেন্টও উঠে আসবে। শিল্পে, শিক্ষায়, পর্যটনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। আগামী দিনে সামনের সারিতে থাকা উন্নত রাজ্যগুলির পাশে জায়গা করে নেবে বাংলা। সরকারের 101তম দিনে সুদিনের স্বপ্ন দেখালেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তুলে ধরলেন 100 দিনে পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের করা প্রতিটি কাজের খতিয়ান। বললেন, রাজ্যের পর্যটনে আন্তর্জাতিক মাত্রা যোগ করতে চা বাগানে বিলাসবহুল থাকার ব্যবস্থা করার ভাবনা রয়েছে সরকারের। নতুন করে লঞ্চ করা হবে হোমস্টে ট্যুরিজম পলিসিও। হবে গ্রিন হোমস্টে সার্টিফিকেশন। সরকার হোমস্টের মান উন্নয়নে নিচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হোমস্টে ট্যুরিজম পলিসিকে আমরা নতুন করে তার অ্যাপ্রুভালের মধ্যে দিয়ে আমরা লঞ্চ করব। এতদিন হোমস্টে সংক্রান্ত যে বিভিন্ন ধরনের অভিযোগগুলো এসেছিল সেগুলিকে দূর করা এবং গ্রিন হোমস্টে সার্টিফিকেশন, ক্রিয়েটিং সাপোর্ট ফর ওমেন অ্যান্ড ট্রাইবাল ওন্ড হোমস্টে, এই জায়গায় আমরা যেতে চাচ্ছি হোমস্টের ক্ষেত্রে। যে টি এস্টেটগুলো আছে, চা বাগানগুলো আছে, সেখানে স্টে স্কিম অর্থাৎ চা বাগানের মধ্যে থাকো, চা বাগানে দিন কাটাও 24 ঘন্টা 48 ঘন্টা, এটা আমরা নিয়ে আসতে চলেছি। চা বাগানের সাথে এক তো দীর্ঘদিনের একটা ইতিহাস জুড়ে আছে, চা বাগানের বাংলো আমাদের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে থাকে, সেই বাংলোগুলোকেও আমরা ব্যবহার করব ট্যুরিজম ডেস্টিনেশন হিসাবে। রাজ্যের হোমস্টে ট্যুর অপারেটর এবং ট্যুরিস্ট বাস অপারেটরদের জন্য ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে, যার জন্য প্রয়োজনীয় মোবাইল অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ। দ্রুত আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে ওয়েবসাইট। পর্যটনের ডিজিটালাইজেশন হবে দ্রুত, আশ্বাস পর্যটন মন্ত্রীর। পর্যটন শিল্পে এহেন আধুনিকতার ছোঁয়ায় আগ্রহী বহু বিনিয়োগকারীও। আগামী পর্যটনে বিনিয়োগ বাড়বে, আয়ের মুখ দেখবে সরকার, আশাবাদী পর্যটন মন্ত্রী। নিধির সাথে সাথে আমাদের হোমস্টে রেজিস্ট্রেশন, ট্যুর অপারেটর রেজিস্ট্রেশন, বাস অপারেটর বা ওনার বা ট্যাক্সি অপারেটর রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনের কাজ আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা এটা শুরু করব। অন্যদিকে পর্যটনের আঞ্চলিক মানোন্নয়নের জন্য দীঘা, মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, হুগলি সহ বেশ কিছু জেলা নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং হচ্ছে। তাদের পরামর্শে জেলাগুলিকে পর্যটন কেন্দ্র হিসেবে উপস্থাপিত করা হচ্ছে। পুরোদমে কাজ করছে পর্যটন দফতর। আলিপুরদুয়ার, হুগলি এবং নবদ্বীপের মতো ঐতিহাসিক ও প্রাকৃতিক অঞ্চলগুলিকে কেন্দ্র করে বিশেষ পর্যটন সার্কিটও গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি সুন্দরবনকে দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ। আমরা কিছু ডিস্ট্রিক্টকে আমরা বেছে নিয়েছি, সেখানে আশপাশে সারাউন্ডিং ডিস্ট্রিক্টকে নিয়ে সেখানে স্টেক হোল্ডারদের মিটিং করছি এবং এই কাজে পুরো দপ্তর, আমি আমার মন্ত্রী সহ অন্যান্য প্রত্যেকে আমরা এই স্টেক হোল্ডার মিটিংয়ের উপরে গুরুত্ব দিয়েছি এবং তার সাথে সাথে তাদের পরামর্শগুলো করছি। সুন্দরবনের স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা মিটিং করেছিলাম। আমরা এটাকেও সেকেন্ড যে গ্লোবাল ডেস্টিনেশন হিসাবে আমরা সুন্দরবনকে তুলে ধরবার আমরা চেষ্টা করেছি এবং এই নিয়ে প্রপোজাল আমরা নিয়েছি। জোর দেওয়া হচ্ছে হেরিটেজ ও স্পিরিচুয়াল ট্যুরিজমেও। আইআইটি খড়গপুরকে বিষ্ণুপুরের মন্দির তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের নজরে রয়েছে কালীঘাট মন্দির থেকে শুরু করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। বাংলায় এবার ইউরোপীয় কলোনি সার্কিটও তৈরি হচ্ছে রাজ্যের উদ্যোগে। এই প্রকল্পের জন্য বরাদ্দ 5.74 কোটি টাকা। ইতিমধ্যে হেরিটেজ কমিশন এবং অর্থ দপ্তরের অনুমতি পাওয়া গিয়েছে বলে জানালেন মন্ত্রী। 11 সেপ্টেম্বর এটা আমরা রিস্টোরেশন অ্যান্ড অ্যাডাপটিভ রিইউজ অফ রেজিস্ট্রি বিল্ডিং চন্দননগর, এটা আপনারা জানেন যে এখানে ফরাসিরা থাকতেন। এমবাসি অফ ফ্রান্স ইন ইন্ডিয়া এর সাথে যৌথভাবে এটাকে আমরা গড়ে তুলছি। স্বাস্থ্য পর্যটন বা মেডিকেল ট্যুরিজম প্রসারের জন্য একাধিক পরিকল্পনা পর্যটন দপ্তরের। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে বছরের বিশেষ কিছু দিনে দপ্তরের আধিকারিক ও কর্মীদের জন্য ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বা ড্রেস কোড পরা বাধ্যতামূলক করা হবে।
পর্যটনের নতুন দিশা দেখাতে উদ্যোগী বন দফতরও। শিলিগুড়ির উপকণ্ঠে 150 হেক্টর এলাকা জুড়ে নগর বন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গের পর্যটন শিল্পের প্রচারের জন্য থাকছে একাধিক ইভেন্টও। আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ও বেলুন উৎসবের হবে আয়োজন। আগামী দিনে বাংলার টেবিল টেনিস দলকেও স্পন্সর করবে পর্যটন দফতর। সব মিলিয়ে তৃণমূল জামানার রাজ্যের ধুঁকতে থাকা পর্যটন শিল্পের পালে বিজেপি সরকারের হাত ধরে হাওয়া লেগেছে তা বলাই বাহুল্য। ক্যামেরা বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।